আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জানো? আমি এখন দাঁড়িয়ে আছি একদিকে ভারতের সীমান্ত আর অপর দিকে, আর আমি এখন যেটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। যে নোম্যান্স ল্যান্ডে কিন্তু একজন শিল্পী তিনি আলপনা দিয়ে চলেছেন, আর একদিকে হচ্ছে বাংলাদেশ। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম, কিশোরগঞ্জ, তামাবিল, এটা হচ্ছে বাংলাদেশের একটা সীমান্ত, কাঁটাতার বাংলাদেশের সীমান্ত। আর এখন রয়েছে আমি নোম্যান্স ল্যান্ডে, যেখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দশভুজার আকারে যিনি বসে আছেন তিনি একজন সাধারণ নারী, যারা ভিটে মাটি হারিয়েছিলেন এক সময়। কোথায় যাবেন কি যাবেন জানেন না, তবে পরিচয় হয়েছিল রিফিউজি হিসেবে। আর সেই রিফিউজি হিসেবেই কিন্তু দেখানো হয়েছে এখানে এক মাকে। তিনি তার ঘটি বাটি সব সম্বল হারিয়ে কিন্তু তিনি তার পূজিত দেবীকে কিন্তু তুলে নিয়েছেন তার কোলে, অর্থাৎ তাকে কোনোভাবেই কোথাও ফেলে রাখা যাবে না। আর এখানে যদি আমি দেখাই, দেখতে পাচ্ছ ভারতের সীমান্ত, যে ভারতের সীমান্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি গেদে আছে, ধাননগর আছে, আর আমি দাঁড়িয়ে নোম্যান্স ল্যান্ডে এখন আমি দাঁড়িয়ে আছি। তবে এই থিমের পেছনে একটা ছোট গল্প আছে, যে গল্পটা অবশ্য না বললে কিন্তু গল্পটা প্রায় না বলাই হবে। সময়টা প্রায় 1200 সাল। বাংলার সিংহাসনে তখন মহাপ্রতাপশালী রাজা, ধর্মপ্রাণ রাজা বল্লাল সেন। তিনি এক রাতে মহিষমর্দিনী দশভুজার স্বপ্ন দেখেন। স্বপ্নের আদেশ মতো ঢাকার, যখন এটা বাংলাদেশ, নিকটবর্তী এক জঙ্গল থেকে দেবী দশভুজার একটি বিগ্রহ উদ্ধার করেন। কে বা কারা ফেলে গেছেন তিনি জানেন না, বা কেউ লুকিয়ে গেছেন কিন্তু সেটা জানেন না। বিগ্রহটি আচ্ছাদিত বা ঢাকা ছিল বলে তিনি এর নামকরণ করেন ঢাকেশ্বরী এবং প্রতিষ্ঠা করেন ঢাকেশ্বরী মন্দির। ঢাকেশ্বরী মন্দির ঢাকায় অবস্থিত হলেও দেবী ঢাকেশ্বরীর আদি বিগ্রহটি এখন কলকাতার কুমোরটুলি অঞ্চলে। যাই হোক, 1947 সালের দেশভাগের এই যে চিত্রটি, এই যে আদি বিগ্রহটি চলে আসে এখানে। দেশভাগের সময় প্রায় কয়েক লক্ষ মানুষ ভিটেমাটি হারা হয়, তাদের মতো তিনি উদ্বাস্ত হয়ে চলে আসেন কলকাতায়। অর্থাৎ মা এখানে উদ্বাস্তু, যেটা বলছিলাম, মা এখানে ভিটেমাটি হারিয়েছেন, মা এখানে উদ্বাস্তু। বরিশা ক্লাবকে মানে কি বলবো, বলার মতন ভাষা নেই। বরিশা ক্লাব আগের বারও একটা দারুণ চমক দিয়েছিল, যেটা আমরা দেখেছিলাম পরিযায়ী শ্রমিক। এবারও কিন্তু তাই হয়েছে, বরিশা ক্লাব কিন্তু এবারও চমক দেখিয়েছে। এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু মায়ের রূপ, মা ভিটেমাটি হারিয়েছেন। তিনি যে কোথায় যাবেন, কোথায় থাকবেন তিনি জানেন না, কারণ তিনি এখন রিফিউজি, এটাই তার পরিচয়। দারুণ একটা থিম আমরা দেখতে পাচ্ছি। পরিবার নিয়ে তিনি কিন্তু একটা গাড়িতে বসে আছেন, তার গন্তব্য কোথায় তিনি জানেন না। বরিশা ক্লাবকে অজস্র ধন্যবাদ এখানকার থিম শিল্পীকে, ধন্যবাদ প্রতিমা শিল্পী সবাইকে, যারা সুন্দর দক্ষ হাতে কাজটা করেছেন। আমি আবারও বলছি, আমি দাঁড়িয়ে আছি এখন নোম্যান্স ল্যান্ডে, অর্থাৎ একদিকে বাংলাদেশ, একদিকে ভারতের সীমান্ত, মধ্যখানে নোম্যান্স ল্যান্ড, যেখানে এই গাড়িটি দাঁড়িয়ে আছে। এখানে মা রিফিউজি রূপে, তিনি কোথায় যাবেন জানেন না। 1947 সালের সময় দেশ ভাগ হওয়ার পর এমন বহু মানুষ হারিয়ে গিয়েছিলেন কোথাও না কোথাও, ঠিক এভাবে হারিয়ে গিয়েছিলেন আমাদের যে ঢাকেশ্বরী মায়ের গল্প বললাম, সে ঢাকেশ্বরী মা, যদিও তাকে খুঁজে পাওয়া যায়। তো বলেছিলাম আমি এরকম ছোট ছোট প্রচুর গল্প নিয়ে আসব। আমি এখন রয়েছি বরিশা ক্লাবে, এই গল্পগুলো থাকুক, তোমরাও সাথে থাকো। আর আমি তো রমেন রয়েছি তোমাদের সাথে। আমার ইউটিউব চ্যানেল র টক উইথ রমেন, সাবস্ক্রাইব করো, অনেক লাইক করো, শেয়ার করো। তার কারণ আমি বলেছিলাম পুজোর আগে পুজোর ছোট ছোট গল্প নিয়ে আমি বিভিন্ন মণ্ডপে, উত্তর থেকে দক্ষিণ, মধ্য কলকাতা, বিভিন্ন মণ্ডপে হাজির হব। আজ যেমন হাজির হয়েছি এখন বরিশা ক্লাবে। লাইট জ্বলবে না জ্বলবে আমার এত খেটে লাভ নেই। তোমার ঠাকুর, তুমি কি লাইট দেবে তুমি, আমার ঠাকুর না, ঠিক আছে? তুমি থিমের কাজ করেছো, তুমি কি লাইট দেবে তুমি দাও। এবার সিগারেট খাওয়াচ্ছ, ঠিক আছে? তোমার ঠাকুরই তুমি কি আলো দেবে তুমি, আমি লাইন দেবো দরকার লাইট। এখানে দেখানো হচ্ছে এটা বাংলাদেশের শেষ সীমানা, অতিক্রম করা নিষেধ। বাংলাদেশের শেষ সীমানা দেখানো হচ্ছে, অতিক্রম করা নিষেধ। অর্থাৎ যেটা বলছিলাম, একদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো,
ময়মনসিংহ, রোহনপুর, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, এটা এখন এটা হচ্ছে বাংলাদেশ। আর আমি রয়েছি এখন, আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেটা নোম্যান্স ল্যান্ড বলতেই পারি, কারণ এই নোম্যান্স ল্যান্ডেই কিন্তু আলপনা চলছে। এটা হচ্ছে ভারতবর্ষের শেষ সীমানা, এখানে অতিক্রম করা নিষেধ। এখানে আমরা দেখতে পাচ্ছি রেল স্টেশন, যেটার নাম আমরা জানি গেদে, ধাননগর। অদ্ভুত নিদর্শন, সত্যি কুর্নিশ শিল্পীকে, যিনি থিম করেছেন, প্রতিমা শিল্পীকে, সবাইকে আমি বলেছিলাম পুজোর আগে এমন পুজোর গল্প নিয়ে হাজির থাকব তোমাদের সাথে। আজও আমি হাজির হয়েছি এখন বরিশা ক্লাবে। যে বরিশা ক্লাব আগেরবারও চমক দিয়েছিল পরিযায়ী শ্রমিকের যে থিম সেটা করে, এবারও কিন্তু তারা চমক দিয়েছে। ইতিমধ্যে প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়েছে, আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু বাইরে দাঁড়িয়েও রয়েছেন। যদি দেখাই একবার যে বহু মানুষ কিন্তু বাইরে দাঁড়িয়ে আছেন। সুতরাং মনে আছে তো আমার চ্যানেল র টক উইথ রমেন, সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করোনি এখনও, লাইক আর শেয়ার প্রচুর চাই। পুজোর আগে পুজোর প্রচুর গল্প আমি বলবো তোমাদেরকে, আর তোমরা প্লিজ থেকো আমার সাথে। যারা পুজো দেখতে বেরোতে পারবে না, আমি রয়েছি, আমার চোখে দেখো এই পুজোগুলো। র টক উইথ রমেন তোমাদের সাথে আছি সারাক্ষণ। বাই বাই বরিশা ক্লাব, আবার দেখা হবে কোনো না কোনো মণ্ডপে।